আসসালামু আলাইকুম এভরিওয়ান। হিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি হীরা আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে ভালোবাসা এবং অভিনন্দন। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমিও সুস্থ আছি, ভালো আছি। টাইটেল এবং থাম্বনেল দেখে তো আপনারা বুঝতে পেরেছেন আজ কোন ধরনের টপিক আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি আপনার ভিতরে ইচ্ছা শক্তি থাকে তাহলে অবশ্যই অল্প আয়তেও সঞ্চয় করা সম্ভব। অল্প অল্প করে সঞ্চয় করার পর যখন সেটি বড় একটি অ্যামাউন্টে পরিণত হবে, তখন আপনি ভাবনা চিন্তা করে আরও একটি আয়ের উৎস বাড়াতে পারেন। এতে করে আপনার সংসারের আর্থিক সমস্যা দূর হবে, এমনকি আপনি আরও দ্বিগুণ সঞ্চয় করতে পারবেন। আমিও ঠিক এমনটি করে আমার সংসারের একটু হলেও অর্থনৈতিক সমস্যাটাকে সলভ করতে পেরেছি। ক্ষুদ্র সঞ্চয়টাকে কাজে লাগিয়ে পরবর্তীতে আপনিও হতে পারেন অনেকটাই স্বাবলম্বী। তো সকাল থেকেই টিপটিপ করে বৃষ্টি হচ্ছিল। ঘণ্টাখানেক আগে বৃষ্টিটা থেমে গেছে। তো আমি সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে অফ ক্যামেরায় বাকি কাজগুলো করে ফার্মে চলে আসছি খাবার পানি দিতে। আর সংসারের কাজের পাশাপাশি এদের দেখাশোনা করা, খাবার পানি দেওয়া, এগুলো করতে আমার ভালোই লাগে। আর এটি তো আমাদের কর্মসংস্থান, আর নিজের কর্মের জায়গাটাকে ভালোবাসাটাই স্বাভাবিক। আর যারা ধৈর্য সহকারে এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতে করে আপনার মোবাইলে যাওয়া নোটিফিকেশনের মাধ্যমেই আমার ভিডিওটি কন্টিনিউ করতে পারবেন। হাজবেন্ডের যদি ইনকাম অল্প থাকে তাহলে আমি মনে করি যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব পরিশ্রম দিয়ে হোক বা বুদ্ধি দিয়ে হোক তাকে হেল্প করা। তো ছোটোবেলা থেকেই আমি আমার মেয়েকে কোয়েলের ডিম খাওয়াই, তো যে কারণে বাজারে যেতে হতো। তো সেখান থেকে এর চাহিদা সম্পর্কে জেনে বুঝেই খামারটা আমি শুরু করছি। আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে ব্যবসাটা ভালোই যাচ্ছে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই।